ॐ जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा ধাত্রী শোভা সদা নমস্তুতে। নমস্কার, কালিকা মঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় বৈশাখ মাসের হরিশ মঙ্গল চণ্ডীর ব্রতকথা। এক ব্রাহ্মণের এক গোয়ালিনী সই ছিল। ব্রাহ্মণী বৈশাখ মাসের মঙ্গলবারে হরিশ মঙ্গল চণ্ডীর ব্রত করতেন। গোয়ালিনী কোনো ব্রত করত না। একদিন গোয়ালিনী বলল, সই, এই ব্রত করলে কি হয়? ব্রাহ্মণী বললেন, এই ব্রত করলে কখনো চোখে জল পড়ে না, চিরকাল মনের হরিষে কাটে। এই কথা শুনে গোয়ালিনী বলল, তবে আমিও এ ব্রত করব। ব্রাহ্মণী বললেন, এ বড় কঠিন ব্রত, তুমি গয়লার মেয়ে, এ ব্রতের নিয়ম পালন করতে পারবে না, তোমার এ ব্রত করে কাজ নেই। গোয়ালিনী বলল, সই, তা হবে না, এমন ব্রত আমি করতে পারবো না, যতই কষ্ট হোক আমি এ ব্রত করবই। তখন ব্রাহ্মণী ব্রতের নিয়ম বলে দিলেন। গোয়ালিনী বৈশাখ মাসের মঙ্গলবারে ব্রত আরম্ভ করল। একবার ব্রত করতেই মা মঙ্গলচণ্ডীর অনুগ্রহ হলো। তাঁর কৃপা দৃষ্টিতে গোয়ালিনীরা সুখ ধরে না, ধন ঐশ্বর্যের সীমা নেই। হঠাৎ এত সুখ গয়লার মেয়ের আর সহ্য হলো না। কাঁদবার জন্য তার প্রাণ আকুল হয়ে উঠল। একদিন গোয়ালিনী ব্রাহ্মণের কাছে গিয়ে বলল, সই, আমার বড় সুখ, একবার কাঁদতে ইচ্ছা হচ্ছে। ব্রাহ্মণী শুনেই অবাক, বললেন, সে কি, তোমার এক সৃষ্টি ছাড়া বায়না, আমি তোমায় তখনই তো বলেছি যে এই ব্রত করলে কখনো চোখের জল পড়ে না, এই জন্যই এই ব্রতের নাম হরিশ মঙ্গল চণ্ডী। গোয়ালিনী বলল, তা হবে না, আমি কাঁদবো, আমার বড় কান্না পাচ্ছে, আর না কাঁদলে আমার প্রাণ আর থাকে না। তখন ব্রাহ্মণী বললেন, তোমার যদি এতই কাঁদতে ইচ্ছা হয়ে থাকে তবে এক কাজ করো, ওই বেনেদের ক্ষেতে লাউ গাছ হয়েছে, তুমি তাই কেটে আনো। যখন তারা তোমায় খুব গালাগালি দেবে তখন তুমি মনের দুঃখে খুব কেঁদো। গোয়ালিনী তাই করলো, কিন্তু ব্রতের মাহাত্ম্যে তার শরীর শুদ্ধ হওয়ায় তার হাত লাগতেই লাউ গাছ খুব গজিয়ে উঠল। সকলে বলতে লাগলো, ইনি তো সামান্য মেয়ে নন, স্বয়ং লক্ষ্মী ঠাকুরন। তারপর তারা গয়লার মেয়ের বাড়িতে অনেক লাউ শাক দিয়ে এলো। গোয়ালিনীর আর কাঁদা হলো না। সে ব্রাহ্মণের কাছে গিয়ে বলল, সই, সব উল্টো হলো, লাউ গাছ আরও গজিয়ে উঠল, তারা সব লাউ শাক আমাকে দিয়ে গেল, এতে সুখ আরও বেড়ে গেল, আমার তো আর কাঁদা হলো না। ব্রাহ্মণী বললেন, তাই তো, তবে আর এক কাজ করো, রাজার হাতিটা মারা গেছে, সেটা পাঁদারে পড়ে আছে, তুমি ওই হাতিটার গলা ধরে মরা কান্না কাঁদকে যাও। সে তাই করলো, কিন্তু ব্রতের মাহাত্ম্যে তার হাত হাতির গায়ে লাগতেই হাতিটা বেঁচে উঠল। সকলেই আশ্চর্য হয়ে বলল, ইনি তো সামান্য মেয়ে নন, স্বয়ং ভগবতী। রাজা এসে গোয়ালিনীর অনেক স্তব স্তুতি করতে লাগলেন। তারপর সোনা দানা হাতি ঘোড়া দিয়ে গোয়ালিনীর ঘর বাড়ি ভরিয়ে দিলেন। এবারও গোয়ালিনীর সুখ বেড়ে গেল, আর কাঁদা হলো না। তখন সে আবার ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল, সই, আমার যে ক্রমাগতই সুখ বেড়ে যাচ্ছে, কাঁদা তো হলো না। ব্রাহ্মণী সব শুনে বললেন, তাই তো, আচ্ছা, আর এক কাজ করো, যদি তোমার এতই কাঁদতে ইচ্ছা হয়ে থাকে তাহলে সাপের বিষ মাখিয়ে লাড্ডু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও। গোয়ালিনী তাই করল। সত্যি সত্যি লাড্ডু তৈরি করে তাতে বিষ মাখিয়ে ছেলেকে দিয়ে মেয়ের বাড়ি পাঠিয়ে দিল। ছেলে হাঁড়িটা নিয়ে যেতে যেতে বৈশাখ মাসে দারুণ রোদে ঘেমে আর চলতে পারল না, না পেরে একটা পুকুর পাড়ে হাঁড়ি রেখে নাইতে গেল। মা মঙ্গলচণ্ডী দেখলেন, আমার ভক্তের দুর্মতি হয়েছে, তবে যতদিন আমার ব্রত করবে ততদিন ও চোখে জল ফেলতে দেব না। এই বলে তিনি অমৃত দিয়ে বিষের লাড্ডু অমৃতের লাড্ডু করে দিলেন। ছেলে স্নান করে উঠে হাঁড়ি থেকে একটা লাড্ডু বের করে খেলো। খেয়ে বলল, আহা, মা আমার এমন লাড্ডু তৈরি করতে জানেন, দিদি খেয়ে কত সুখ্যাতিই না করবে। এই বলে সে পুকুর থেকে জল খেয়ে সেই হাঁড়ি নিয়ে দিদির বাড়ি গেল। গিয়ে বলল, দিদি, মা কেমন চমৎকার লাড্ডু তৈরি করেছে, খেয়ে দেখো।
মেয়ে, জামাই ও বাড়ির সকলে সেই অমৃতের লাড্ডু খেয়ে খুব সুখ্যাতি করতে লাগলো। সকলেই ধন্যি ধন্যি করতে লাগলো। এদিকে গোয়ালিনী কাঁদবার জন্য এলো চুল করে হাঁ করে পথ পানে চেয়ে আছে, কখন ছেলে এসে কাঁদতে কাঁদতে বলবে যে মা, দিদি মরে গেছে। কিন্তু হায় হায়, সকলেই উল্টো হলো। খানিক পরে ছেলে এসে বলল, মা, কি চমৎকারই না লাড্ডু করেছো, বাড়ি শুদ্ধ লোক খেয়ে কত সুখ্যাতিই না করতে লাগলো। তারা আবার চেয়েছে, আমাকে ওই রকম লাড্ডু করে দাও না মা। গোয়ালিনী বলল, সর্বনাশ, কিছুতেই কাঁদা হলো না। তখন সে রেগে সইয়ের কাছে গিয়ে বলল, সই, এ কি হলো, কিছুতেই কাঁদতে পেলুম না, এবার না কাঁদতে পেলে আমি মরে যাব। ব্রাহ্মণী বিরক্ত হয়ে বললেন, এক কাজ করো, তুমি মঙ্গলবার করো না। গোয়ালিনী বলল, সেই ঠিক, কাল মঙ্গলবার, কাল থেকে আর পুজো করছি না। এই ঠিক করে গোয়ালিনী মঙ্গলবারের ব্রত উপবাস বন্ধ করে দিল। মা মঙ্গলচণ্ডী বিরূপ হলেন। অমনি তার লোকজন, হাতি ঘোড়া ছেলে মেয়ে সব মরে গেল। তখন গোয়ালিনী কেঁদে হাহাকার করে পাড়ায় মাথায় করে তুলল। তার কান্না শুনে কেউ আর তিষ্ঠতে পারল না। সে দিবারাত্রি কেঁদে কেঁদে হয়রান হয়ে আবার সইয়ের কাছে গেল। বলল, সই, আমার সর্বনাশ হয়েছে, আমার সব মরে গেছে, আর কাঁদতে পারি না, আমার এ কি হলো সই, তুমি রক্ষা করো। ব্রাহ্মণী বললেন, সে কি, তোমার এতদিনের স্বাদ, এখন প্রাণ ভরে কাঁদো। ব্রাহ্মণী বলল, আমার প্রাণ ফেটে যাচ্ছে, আর কথা কইতে পারছি না, তুমি আমায় বাঁচাও, নইলে এই দেখো আমিও মরি। এই বলে গোয়ালিনী বুক চাপড়াতে লাগলো। তখন ব্রাহ্মণীর দয়া হলো, বললেন, আসছে মঙ্গলবার পর্যন্ত এই কটা দিন অপেক্ষা করো, যেন মরা পড়িও না, যে যেখানে যেমন আছে তেমনি থাকুক। তুমি রোজ মা মঙ্গলচণ্ডীর স্তব করো, পূজা করো, তারপর মঙ্গলবারে উপোস করে ঘটের জল সব মরার গায়ে ছড়িয়ে দিও, তাহলে যদি তার দয়া হয়। গোয়ালিনী তাই করল। ভক্তি করে রোজ মা মঙ্গলচণ্ডীর পুজো করতে লাগলো, মনের সহিত মাকে ডাকতে লাগলো। এই রকমে কটা দিন কাটিয়ে মঙ্গলবার উপোস করে এক মনে ঘর ধরে কাঁদতে লাগলো। তখন মার দয়া হলো, মা আর থাকতে পারলেন না। অমনি আকাশ থেকে দৈববাণী হলো, এই ঘটের জল সব মরার ওপরে ছড়িয়ে দে। অমনি গোয়ালিনী তাড়াতাড়ি উঠে সকলকার গায়ে ঘটের জল ছড়িয়ে দিতেই সবাই বেঁচে উঠল। তখন সে আহ্লাদে ব্রাহ্মণের বাড়ি গিয়ে তার পায়ের ধুলো নিয়ে হাসি মুখে বলল, যথার্থই মা মঙ্গলচণ্ডী দয়াময়ী, এমনই তার মায়া। সই, তোমার আশীর্বাদে মার দয়া হয়েছে, সবাই বেঁচে উঠেছে। গোয়ালিনীর এই ব্যাপার দেখে পাড়াশুদ্ধ লোক সকলেই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতে লাগলো। সেই থেকে দেশ বিদেশে এই ব্রত প্রচার হলো। বৈশাখ মাসে এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যে ভক্তি করে করে, সে চিরকাল মনের হরিষে থাকে, তার কখনো চোখের জল ফেলতে হয় না। এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথা যে বলে বা শুনে, তারও মঙ্গল হয়। হরিশ মঙ্গলচণ্ডীর বথা কথা সমাপ্ত হইল। জয় মা চণ্ডী, জয় মা কালী। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সকে জানান। এইরকম আরও ব্রতকথা বা ব্রতের মাহাত্ম্য শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।